নমস্কার। আমি আজকে আসছি এখানে সামনে একটু দেখা যাচ্ছে এই যে একটা শ্মশান, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এই শ্মশান মায়াময় বিশালভাবে চিরদিন ইহহীনভাবে এই ধরাধামে আমরা কেউই থাকবো না। এই ধরাধাম থেকে সকলেই চলে যাব। অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন, সৎকর্মে করতে হবে, কারণ এই ধরাধাম থেকে যে আমরা যাব অবশ্যই এই ঘাটে আমরা চলে যাব। পরপারের করি আমাদের শেষ সম্বল এই শ্মশান ঘাট। তাই শ্মশান ঘাট যাওয়ার আগে আমাদের একটু লক্ষ্য আমাদের পারমার্থিক যে শিক্ষা শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে আলোকিত হতে চাই। কারণ আমাদের এই ভবসাগরটাকে থেকে আমাদের মুক্তি পেতে গেলে অবশ্যই একটু শ্রদ্ধা ও ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে আমরা সকলেই সেই পরম পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দের কাছে আমরা পৌঁছতে পারবো, নচেৎ কখনোই পারবো না। তাই আমরা শ্মশানকে লক্ষ্য করে আমরা কর্ম করে যাব। কখনো মিথ্যা কথা বলিব না, সত্য কথা সবসময় বলার চেষ্টা করব, সত্যকে নিয়েই থাকার চেষ্টা করব। তাহলে সত্যের মধ্যে, কারণ একটা সকাম কর্ম, অপরটি রয়েছে একটু নিষ্কাম কর্ম। আমরা নিষ্কামভাবে কর্ম করে যাব। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, এবং সততযুক্তা যে ভক্তাস্তম পর্যপাশতে যে চাপ্য সর্বব্যক্তাম তেষামকে বৃত্ত যোগমা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমার ভক্ত, যিনি আমাকে সততযুক্ত হয়ে অর্চনা করে, সেই ভক্তই আমার কাছে প্রিয়। তাই আসুন আমরা একটু সততযুক্ত হয়ে পরম পুরুষোত্তম রাধি গোবিন্দকে একটু স্মরণ করি, সকলে ত্রিসন্ধ্যা করি। ত্রিসন্ধ্যার মাধ্যমে আমাদের মনের ময়লাগুলো একটু দূরীভূত করি। সেই পরম পুরুষোত্তমের অনাদিরাদি গোবিন্দর কাছে আমরা সবসময় আত্মসমর্পণ করি। হরে কৃষ্ণ। সকলকে সাধুবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা।